ধারণা দিয়ে দেই। লিনিয়ার অ্যালজেব্রা, তারপরে হচ্ছে কমপ্লেক্স, ভেরিয়েবল অ্যান্ড কি আছে কমপ্লেক্স ভেরিয়েবল আর একটা কি ছিল ভেক্টর অ্যানালাইসিস নাকি না ফুরিয়ার ট্রান্সফরমেশন ভেক্টর অ্যানালাইসিস না কমপ্লেক্স ভেরিয়েবল অ্যান্ড ভেক্টর অ্যানালাইসিস। এটা তোমরা পিডিএফ ফাইলগুলো তো সব দিয়ে দেবো তোমাদের ERP-তে, ঠিক আছে? ERP-তে আমি গ্রুপে দিয়ে দেবো সব পিডিএফ ফাইল। এতে ফার্স্টে আমরা এই লিনিয়ার অ্যালজেব্রাটা আর কমপ্লেক্স ভেরিয়েবলের কিছু অংশ আমরা মিড টার্মের জন্য পড়ব। ফার্স্টে কমপ্লেক্স ভেরিয়েবল লিনিয়ার অ্যালজেব্রা আর কমপ্লেক্স ভেরিয়েবল। কমপ্লেক্স আর লিনিয়ার অ্যালজেব্রা এখান থেকে আমরা মিডের কিছু পাবো, কমপ্লেক্সের থেকে অর্ধেক করব। এখানে পরে টপিকস 3টা টপিকস না, লিনিয়ার অ্যালজেব্রা, কমপ্লেক্স ভেরিয়েবল অ্যান্ড ভেক্টর অ্যানালাইসিস, 3টা টপিকস। তো 3টা টপিক্সের থেকে আমরা ফার্স্টে পড়বো লিনিয়ার অ্যালজেব্রা। তার লিনিয়ার অ্যালজেব্রার মধ্যে ফার্স্ট পাবা হলো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, ম্যাট্রিক্স, ডিটারমিনেন্ট, ম্যাট্রিক্সের মধ্যে আবার থাকতেছে আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর, ঠিক আছে? মানে মধ্যে তো ডিটেলস পড়ানো যাবে না, অল্প অল্প করে একটু হিন্টস দিয়ে আমি দিয়ে দেবো। তারপরে হচ্ছে কমপ্লেক্সের মধ্যে আবার কমপ্লেক্স, বুঝতে পারছো কমপ্লেক্স মানে কি? জটিল। এখন জটিলের মধ্যে যতটুকু যাওয়া যায় ভেরিয়েবল, ওগুলোর মধ্যে যতটুকু যাব ওটা সিস্টেম পরে শেখাবো, আগে লিনিয়ারটা পড়াবো। আর ভেক্টর অ্যানালাইসিস সেখানে ডিটেলস অনেক, বুঝতে পারছো? কারণ ভেক্টর অ্যানালাইসিস থেকে তোমাকে 4 সেট 4 সেট কোশ্চেন করা যায় এখান থেকে ফাইনালের জন্য। ওখান থেকে হ্যাঁ ম্যাথগুলো বেশ বড় বড় হবে ফাইনালের জন্য। না ভেক্টর অ্যানালাইসিস ফাইনালের জন্য থাকবে না, ভেক্টর অ্যানালাইসিস থাকবে তো থাকবে, সাথে কমপ্লেক্সের কিছু অংশ আবার, হ্যাঁ মানে মিনিমাম একটা সেট জানি আমি কমপ্লেক্স থেকে করতে পারি। হ্যাঁ মনে করো ভেক্টর 5 সেট কোশ্চেন করবো, তো 5 সেট কোশ্চেনের মধ্যে থেকে আমরা ফার্স্টে তোমার করবো ভেক্টর অ্যানালাইসিস থেকে 3 সেট করব আর কমপ্লেক্স থেকে 2 সেট করব, বুঝতে পারছো? আর লিনিয়ার অ্যালজেব্রা এখানে তো টপিকস হলো 4টা, আর কমপ্লেক্স হলো টপিকস যতটুকু পড়াইতে পারে ফাইনাল মিডের জন্য। তাহলে আমাকে তো খেয়াল করে লিনিয়ার অ্যালজেব্রা এখান থেকে আমি 3 সেট কোশ্চেন করলাম, আর কমপ্লেক্স থেকে আমি 1 সেট কোশ্চেন করলাম। হ্যাঁ মানে কমপ্লেক্সটা 2 ভাগে ভাগ করে নিচ্ছি, বুঝতে পারছো জিনিসটা? মানে যতটুকু পড়ানো যায় 6 মাসের, মানে 6 মাসের মধ্যে সেমিস্টার, এর মধ্যে যতটুকু আমরা পড়াইতে পারি অতটুকু আমরা করবো, কভার করবো। হ্যাঁ কিন্তু ভেক্টর অ্যানালাইসিস অনেক বড় লেন্দি, ঠিক আছে? এখান থেকে মিনিমাম 3 সেট কোশ্চেন করার মতো পড়াবো। আর পড়ানোর আগে তোমাদের ক্লাস যেভাবে নিব সেই ক্লাসটাকে খেয়াল করো। ফার্স্টে আমরা একটা টপিক্স ধরে পড়াবো, ঠিক আছে? সেই টপিক্সে যেহেতু তোমরা ফ্রাইডে শুধু ইভিনিং প্রোগ্রাম, তাই না? একটা টপিক্স ওই দিনে যতটুকু পারে আমি বোঝা দেবো, 1.5 ঘন্টার ক্লাস মনে হয়, এখন থেকে 1.5 ঘন্টার মধ্যে যতটুকু পারে বোঝাবো। বোঝানোর পরে ওটারই তোমরা একটা হোমওয়ার্ক দিয়ে দেবো আমি, বুঝতে পারছো? ওটার উপর হোমওয়ার্ক দেবো, ওই হোমওয়ার্কের উপরই তোমরা কতটুকু বুঝলা ওইখান থেকে আমি কিছু কোশ্চেন জিজ্ঞাসা করবো তোমাদের। কোশ্চেনগুলো জিজ্ঞাসা করলাম, ওইখান থেকে মনে করো তোমার একটা ভাইবার মতো হয়ে গেল, বুঝতে পারছো? এবং হ্যাঁ ওই টপিকস ধরেই তোমাদের কী করলাম, একটা সিটি নিয়ে নিলাম, এবং যে হোমওয়ার্কটা করলাম সেই হোমওয়ার্কটা আমি কী করলাম, অ্যাসাইনমেন্ট হিসেবে কাউন্ট করে নিলাম। হোমওয়ার্ক কি আছে আমাদের মিড টার্মে আমাদের যেগুলো পড়াবেন, দেখো আপনি আমাদের আজকে যেগুলো পড়াইলেন, আপনি বললেন যে ঠিক আছে এই সপ্তাহে আমি যেগুলো পড়াইলাম এগুলোর উপরে আমাদের একটা নেবেন। হ্যাঁ হোমওয়ার্ক দিয়ে দিলাম, একটা সিটি নিয়ে নিলাম, সিটি নিলাম সাথে সাথে আমাদের কি মিডে ওই ভেতর থেকে প্রশ্ন করবেন ওর বাইরে থেকে বিটে ওখান থেকে করব, কিন্তু ডিজিটগুলো একটু চেঞ্জ হবে। জাস্ট ম্যাথের তো ডিজিট চেঞ্জ করলে তো তোমার মানে অনেক চেঞ্জ হয়ে যায়। রোলসগুলো কখনো আমি চেঞ্জ করতে পারবো না। রোলস যেগুলো আছে, রোলস যেগুলো পড়ানো হবে সেগুলো সবই ঠিক থাকবে, শুধু তোমাদের চেঞ্জ হবে ডিজিটগুলো। না আমি একেবারে তোমাদের সবই ঠিক থাকবে, মনে করো খেয়াল করো, আমি এক্সাম্পল একটা দিচ্ছি, খেয়াল করো। মানে এখানে একটা ভেরিয়েবল তোমার এক্স আছে, আর এখানে কি আছে প্লাস ওয়াই আছে প্লাস জেড আছে, ইকুয়াল কত 0। একটু খেয়াল করো,
জাস্ট এই সিস্টেমে তোমাকে আমি করালাম। আমি পরে কী করলাম, এখানে তোমার সাইনটা প্লাস ছিল, আমি এখানে মাইনাস করে দিলাম। জিনিসটা খেয়াল করো। আর এখানে কি এক্সের কোএফিসিয়েন্ট কত আছে, এখানে 1 আছে, আমি এখানে 2 দিয়ে দিলাম। তাহলে কি তোমার কি একটু চেঞ্জ হয়েছে না? হ্যাঁ, অঙ্কটা তোমাকে বুঝে নিতে হবে যে তুমি পরবর্তীতে কি করতে যাচ্ছ বা কি হবে, তুমি পারবা কিনা বা কাউকে তুমি শিখাইতে পারবা কিনা, সেই জিনিসটা একটু বুঝে নিতে হবে, সেটা তৈরি হতে হবে। হ্যাঁ, ডেটে ভর্তি হওয়ার জন্য এখন তাদের জন্য অনেকটাই করা হচ্ছে, মানে ওইভাবেই শিখে নেওয়া হচ্ছে বোঝার জন্য। আমার টেকনিকটা, আমার পলিসিটা জাস্ট এটা, যে এখন থেকে যেহেতু ফিজিক্যালভাবে পরীক্ষা হচ্ছে, আমরা 3টে সেমিস্টার কিন্তু আমরা অনলাইনে ক্লাস করছি। ওইভাবে আমরা যতই পড়াইছি না কেন, কিন্তু আমরা কিন্তু বুঝাইতে, মানে তোমরা কতটুকু জানছো জানি না, কিন্তু আমরা আপ্রাণ চেষ্টা করছি বোঝানোর জন্য। কিন্তু আমি এক জায়গায়, তোমরা আরেক জায়গায়। যখনই আমরা মাথায় চিন্তা আসে যে অনলাইন পরীক্ষা, হ্যাঁ 503 আবার আমারই, হ্যাঁ ওদের ক্লাস, আমি আসতেছি 9টা থেকে। প্রবলেম আছে ওইখানে, যে এই সিএসসি ডিপার্টমেন্টের, এই সিএসসি ডিপার্টমেন্টের নিয়ে যে কোশ্চেন নিয়ে আমার প্রবলেম, আমাকে আগে জানানো হয় নাই যে কোশ্চেন পরীক্ষা হবে, কোশ্চেন দেন। এই এখন এই যে কোশ্চেন নিয়ে আমি আধা ঘন্টার মতো আমার ব্যয় হয়ে গেছে। এখন ওদের সাথে একটু কথা বলে আমি আসতেছি। হ্যাঁ হ্যাঁ, আমি আসতেছি, ঠিক আছে? ওদের বসে ওয়েট করতে বলো, আমি আসতেছি। আচ্ছা, পরে কী হয়েছে এখন খেয়াল করো। তাহলে আমাদের কি সব কিছু ঠিক থাকবে, শুধু তোমাদের কি চেঞ্জ হচ্ছে, হয়তো ভেরিয়েবলটা ঠিকই আছে, আমাদের চেঞ্জ হচ্ছে কি ডিজিটগুলো বা সাইনগুলো, এইগুলো একটু চেঞ্জ হবে। বুঝলাম, বুঝতে পারছো জিনিসটা? তাহলে এই জিনিসটা যখন আমি বুঝিয়ে দিব, তোমাদের হোমওয়ার্ক দিব, তোমার হোমওয়ার্কগুলো নিয়ে আসবা করে, তখন তোমাদের যে প্রবলেমগুলো থাকবে, সেই প্রবলেমগুলো কিন্তু সলভ হয়ে যাবে। বুঝতে পারছো জিনিসটা? এবং ওখান থেকে যদি আমি কোশ্চেনও করি, তোমরা কিন্তু কোশ্চেন পারবা। তোমরা উল্টা বরং আমাকেই বলতে পারবা যে ম্যাডাম এখানে আমি বুঝি না, আমাকে এটা বুঝিয়ে দেন, বা তুমি নিজে যে বুঝে আসছো আমাকে বুঝাতে পারবা তখন। বুঝতে পারছো জিনিসটা? মানে আমরা এই সিস্টেমে আমরা যাব, এতে তোমাদের কি হয়ে যাবে, পাসটা বেড়ে যাবে, সাথে সাথে তোমরা কিন্তু ওই মার্কটাও পেয়ে যাবা, যে অ্যাটেন্ডেন্সের মার্ক। যারা যারা হোমওয়ার্ক নিয়ে আসবা, আমি অ্যাটেন্ডেন্সটা টিক দিয়ে রাখবো। আর তোমরা সবাই রেজিস্ট্রেশন করে ফেলবা, বিশেষ করে রেজিস্ট্রেশন করলে ওটা তো ডাউনলোড করবো আমি, ওই ডাউনলোড ফাইল থেকে আমি কী করবো, টিক দিয়ে। তোমরা কি সিএসসি টিপলি সারা দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমি আসতেছি। এই তো জিনিসগুলো তোমাদের এইভাবে আমি সিস্টেমে যাব। এখন খেয়াল করো, এই যে আমাদের ইকুয়েশন, এখানে আমাদের দেখো ফার্স্ট আছে লিনিয়ার। আমি নেক্সট ক্লাস থেকে একটু আলোচনা করি ডিটেলস দিতে, আধা ঘন্টা ক্লাস, আধা ঘন্টার মধ্যে আমার ওই কাজের মধ্যে কোশ্চেন রেডি করতে করতে আমার চলে গেছে। আচ্ছা, আমার আরেকটা ক্লাস আছে, কটার দিকে জানি, দাঁড়াও দেখতেছি, ওই টাইমে তোমরা